নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও লাভ ক্ষতি নিয়ে। যাদের এই টাইপের লাভ ক্ষতির অঙ্কতে প্রবলেম রয়েছে তারা এই ভিডিওটি অবশ্যই দেখো। এই ভিডিওটিতে রয়েছে সহজ সরল সমাধান, যা থেকে তোমাদের এই লাভ ক্ষতির অঙ্কর কোনো ভয় থাকবে না। তাহলে সময় নষ্ট না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তাহলে দেখো ভিডিওতে কি রয়েছে। ক্লাস 9 অধ্যায় 10 কষে দেখি 10.1 তিনের ম্যাথ। তো তিনের অঙ্কতে দেখো কি বলেছে, ভালো করে মন দিয়ে শুনবে আর নজর বোর্ডের দিকে রাখো। সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। কত টাকার মূল্যের করেছেন? 176 টাকা মূল্যের একটা ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে ওর ঘড়ি বিক্রি করে ক্ষতি কত হয়েছে? 12%। 12% মানে শতকরা 12 টাকা। তাহলে অ্যান্সার শুরু করি। 12% মানে কি? শতকরা 12 টাকা, ঠিক তো? মানে 12% ক্ষতি হয় মানে কি হয়েছে? 100 টাকায় ক্ষতি হয়েছে কত টাকা? 12 টাকা। তাহলে ওর 100 মাইনাস 12 হচ্ছে 88 টাকা। তাহলে ওর কি 88 টাকা হচ্ছে বিক্রয় মূল্য, তাই তো? ও 100 টাকায় জিনিসটা কিনে 88 টাকায় বিক্রি করে দিয়েছে। তাহলে ওর বিক্রয় মূল্য 88 টাকা, যার জন্য ওর ক্ষতি কত হয়েছে? 12 টাকা। তাহলে চলো লিখি। তাহলে 88 টাকায় বিক্রি করে ক্ষতি হয় কত? 12 টাকা। অতএব 1 টাকায় বিক্রি করে ক্ষতি হয় কত হয়েছে? 12/88 টাকা। আর 176 টাকায় বিক্রি করে ক্ষতি হয় কত হয়েছে? 12/88 ইন্টু 176। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কাটাকুটি করে কত হবে? 2 বার যাবে, 24 টাকা। ঠিক, মানে ওর 176 টাকায় জিনিসটা বিক্রি করে ওর ক্ষতি কত হয়েছে? 24 টাকা। তাহলে কি বলেছে বার করতে? তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? 176 টাকা প্লাস 24 টাকা। তো তিনি ঘড়িটি কিনেছিলেন কত টাকায়? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। বিক্রয় মূল্য কত ছিল? 176 প্লাস 24 মানে 200 টাকায়। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তিনি 200 টাকায় ঘড়িটি কিনে 176 টাকায় বিক্রি করেছেন। তাহলে ওর ঘড়িটি কিনেছিলেন 200 টাকায়। ক্লিয়ার? বোঝা গেছে? ইজি ম্যাথ, ঠিক আছে? তাহলে কিন্তু এটা আরেকভাবে করা যায়, অন্যভাবেও করা যায়। চলো সেটাও দেখিয়ে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। তোমরা যে প্রসেস মনে করবে ওই প্রসেসই করতে পারবে। তাহলে নেক্সট পেজ কি রয়েছে? ওর 12% ক্ষতি হয়েছে। 12% ক্ষতি হয়েছে মানে কি হয়েছে? শতকরা ক্ষতি 12%। 100 টাকায় ক্ষতি হয় 12 টাকা।
তাহলে বিক্রয় মূল্য কত? 100 মাইনাস 12, 88 টাকা। ঠিক বোঝা গেছে? আগের মতোই করলাম এই পর্যন্ত। এইবার নেক্সট কি বলেছে ওর, তিনি কত টাকায় ঘড়িটি কিনেছিলেন। তাহলে কীভাবে করব? বিক্রয় মূল্য 88 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। বোঝা যাচ্ছে এখান থেকে? বিক্রয় মূল্য যদি 88 টাকা হয় তাহলে ওর ক্রয় মূল্য 100 টাকা। ক্লিয়ার? তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/88 টাকা। ক্লিয়ার? তাহলে ও কত টাকায় বলেছে? 176 টাকায় ওর বিক্রয় মূল্য বিক্রি করেছে। তাহলে অতএব বিক্রয় মূল্য 176 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 মাইনাস 88 ইন্টু 176, 200 টাকা। তাহলে ওর বিক্রয় মূল্য 200 টাকা। অ্যান্সার। বোঝা গেছে? এটা অন্যভাবে, যেভাবে চিন্তা করবে ওইভাবে ম্যাথটি করা যাবে। তাহলে দেখে নিতে পারো আরেকবার ম্যাথটি কিভাবে করেছিলাম। প্রথমে 88 টাকা বার করলাম ওর। তাহলে 88 টাকা বার করে এখানে ভাষাটা দেখো, 88 টাকায় বিক্রি করে ওর ক্ষতি হয়েছে 12 টাকা। তাহলে আমি এখানে ওর টোটাল ক্ষতিটা বার করে নিলাম। তারপরে কি করেছি? ক্ষতিটা বার করে পরে ওর যে টাকায় বিক্রি করেছিল সেটার সাথে যোগ করে নিলাম। তো ক্ষতিটা টোটাল ক্ষতি প্লাস ওর বিক্রয় মূল্য দুটো যোগ করে ওর ক্রয় মূল্য বার হয়ে গেল। এ একটা প্রসেস। আরেকটা প্রসেসে কী করলাম? এখানেও ওর ইয়েটা বার করলাম, কত টাকায় ওর বিক্রি করেছে। 100 টাকায় কিনে 88 টাকায় বিক্রি করেছে। বাট এখানে কি লিখলাম? যে বিক্রয় মূল্য যদি ওর 88 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। বোঝা যাচ্ছে? আর যদি বিক্রয় মূল্য 101 টাকা হয় তাহলে ওর ক্রয় মূল্য হচ্ছে 100/88। আর একটা হচ্ছে বিক্রয় মূল্য যদি 176 টাকা হয় তাহলে ওর ক্রয় মূল্য কাটাকুটি করে 200 টাকা বার হলো। এখানে কি ডিরেক্ট ক্রয় মূল্যটা বার করে নিলাম। আর আগের ভিডিওতে কি করেছিলাম? ওর টোটাল ক্ষতিটা বার করে ওর বিক্রয় মূল্যর সাথে যোগ করে দিয়েছিলাম। বাস, এই হচ্ছে দুটো প্রসেস। তোমাদের যেটা ভালো লাগে, যেটা বুঝতে সুবিধা হয় তোমরা সেটাতেই করো। ঠিক আছে? তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। দেখো কি রয়েছে। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি ওর শতকরা কত লাভ হয়েছে আর ক্ষতি হয়েছে। তাহলে দেখো কি হচ্ছে। ও 10টি লেবু কিনেছে, 10টি লেবু কিনেছে কত টাকায়? 30 টাকায়। ঠিক, 10টি লেবু কিনেছে 30 টাকায়। তাহলে একটি লেবুর দাম কত? একটি লেবু কিনেছে কত টাকায়? 3 টাকায়। ঠিক, 30/10 3 টাকা। বাট ও প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। প্রতি ডজন 42 টাকায় বিক্রি করলেন। ডজন মানে প্রতি ডজনে কতগুলো থাকে? 12টি। তাহলে 12টি লেবু 42 টাকায় বিক্রি করলেন। তো 12টি লেবু বিক্রি করেছে কত টাকায়?
42 টাকায়। তাহলে একটি লেবুর বিক্রি করেছে কত টাকায়? 42/12। কত টাকা হচ্ছে 42/12 মানে 6 7 42, 6 2 12, 7/2 টাকায়। ক্লিয়ার? মানে কত টাকায় বিক্রি করেছে একটি লেবু? 3.5 টাকায়। একটি লেবু 3.5 টাকায় বিক্রি করেছে, কিনেছে কত টাকায়? 3 টাকায়। তাহলে ওর শতকরা কত লাভ হয়েছে? এইখানে ওর কত লাভ হয়েছে? তাহলে ওর একটি লেবুতে লাভ কত হয়? 3.5 টাকা মাইনাস 3 টাকা হচ্ছে 0.5 টাকা। বোঝা গেল? তার 10টি লেবুতে কত লাভ হয়েছে? 10টি লেবুতে লাভ হয় কত? 0.5 ইন্টু 10 হচ্ছে 5 টাকা। তাহলে শতকরা লাভ কত হয়েছে? তাহলে ও কী করেছে? 10টি লেবু কিনেছে কত টাকায়? 30 টাকায়। আর তাহলে 10টি লেবু বিক্রি করেছে 35 টাকায়। তাহলে ওর টোটাল লাভ কত হয়েছে? 5 টাকা। বোঝা গেছে? এটা হচ্ছে ওর টোটাল লাভ। তাহলে 30 টাকায় কিনে লাভ হয়েছে কত টাকা? 5 টাকা। অতএব 1 টাকায় কিনে লাভ হয়েছে 5/30, আর 100 টাকায় কিনে লাভ হয়েছে 5/30 ইন্টু 100, মানে 50/3, 16/2/3 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে কিভাবে করলাম এটা? এখানে যেহেতু দেওয়া ছিল 10টি লেবু 30 টাকায় কিনেছে, তাহলে আমরা একটি লেবুর দাম বার করলাম কত টাকা? 3 টাকা। আর প্রতি ডজন বিক্রি করেছে 42 টাকায়। তাহলে 12টি লেবু, ডজনে 12টি লেবু থাকে, 12টি লেবু বিক্রি করেছে 42 টাকায়। তাহলে একটি লেবু বিক্রি কত টাকায় করেছে? 3.5 টাকায়। তাহলে ও 10টি লেবু বিক্রি কততে করেছে? 3.5 ইন্টু 10 মানে হচ্ছে 35 টাকায়। বোঝা গেল? তাহলে ও 30 টাকায় কিনে লাভ করেছে 5 টাকা। 100 টাকায় কিনে কত লাভ করেছে? 16.2 টাকা, 50/3 টাকা। ক্লিয়ার? যদি এটা চাও তো আমি একটা সহজ ভাষায় আবার লিখে দিচ্ছি, দেখে নাও। সহজ ভাষায় লিখে দিচ্ছি, এটা বোঝানোর জন্য করলাম, বাট যেটা তোমরা লিখবে সেটা এখানে লিখে দিচ্ছি। দেখো, 10টি লেবু কিনেছে 30 টাকায়, অতএব একটি লেবু কিনেছে কত টাকায়? 3 টাকায়। 12টি লেবু বিক্রি করেছে 42 টাকায়। তবে একটি লেবু বিক্রি করেছে 42/12 টাকায়। তাহলে 10টি লেবু বিক্রি করেছে কত টাকায়? 42/12 ইন্টু 10,
মানে হচ্ছে 35 টাকায়। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে লাভ কত হয়েছে? 30 টাকায় কিনেছে, 35 টাকায় বিকেছে, 5 টাকা। অতএব কি 5 টাকা তোর লাভ হয়েছে। কত টাকায় লাভ হয়েছে? 30 টাকায়। 30 টাকায় লাভ হয় 5 টাকা। অতএব 1 টাকায় লাভ হয় 5/30 টাকা। অতএব 100 টাকায় লাভ হয় কত? 5/30 ইন্টু 100 মানে হচ্ছে 50/3, 16×2=3 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? এইভাবে লিখলে এটা একবার তোমরা কপিতে লিখে নিতে পারো। আর এই টাইপের ভিডিওতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। আর তোমাদের আশা করি এই টাইপের অঙ্ক দ্বারা কিছু প্রবলেম হবে না। আর চাইলে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও। আমরা যত হ্যান্ড রিটেন নোটস, এই টাইপের হ্যান্ড রিটেন নোটস এখানে প্রোভাইড করি। কীভাবে জয়েন করবে? ডাইরেক্ট এই কিউআর কোডটি স্ক্যান করে নেবে। আর তা না হলে তোমাদের টেলিগ্রামে গিয়ে পরে সাবজেক্ট স্ন্যাপস বলে সার্চ করবে, তারপরে এই লোগোটা দেখে জয়েন করে যাবে। ক্লিয়ার? তাহলে আজকে এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।